দাঁড়াও, তুমি কি জানো না স্কুলে লিপস্টিক নিয়ে প্রবেশ করা নিষেধ? দাঁড়াও, আগে তোমাকে চেক করতে হবে কোনো লিপস্টিক এনেছো কিনা। এদিকে হও। এই কি তোমার চশমার ভিতর লিপস্টিক কেন? মানে তুমি চশমার ভিতর করে লিপস্টিক নিয়ে এসেছো? যাও এখনই এখান থেকে চলে যাও। আরে স্যার, মারিয়েন না মারিয়েন না, যাও এখান থেকে। আরে পিঙ্কি, তুমি আসো। দাঁড়াও, আগে তোমাকে চেক করতে হবে, তারপরে তুমি ক্লাসে ঢুকতে পারবা। এই কি তোমার কানের মধ্যে করে লিপস্টিক নিয়ে এসেছো? দাঁড়াও, তোমাকে এখনই মজা দেখাচ্ছি। আরে স্যার, মারিয়েন না মারিয়েন না। আরে যাও এখনই, তাড়াতাড়ি ক্লাসে যাও। সামিয়া দাঁড়াও, ক্লাস যাওয়ার আগে তোমাকে চেক করতে হবে। আরে এই কি তুমি নখের মধ্যে লিপস্টিক লাগিয়ে এসেছো? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আমার বুদ্ধিটা ভালো ছিল, কিন্তু আমার কাছে ধরা খেয়ে গেছো। এই নাও, এবার কেমন লাগতেছে দেখো। আরে স্যার, মারিয়েন না। আরে ওয়াও, আমার বাবা আমার জন্য কতগুলো বিদেশ থেকে লিপস্টিক এনেছে। আরে এই কি স্যার তো ক্লাসের মধ্যে লিপস্টিক নিয়ে ঢুকতে দিচ্ছে না, এখন কি হবে? স্যার যদি আমার হাতে এতগুলো লিপস্টিক দেখে তাহলে তো আমাকে মেরে শেষ করে ফেলবে। কি করা যায় কি করা যায়? আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপরে কি হয় সেটা দেখার আগে হিন্দুরা বল নাকি তাদের মন্দির শ্রেষ্ঠ। আজকে দেখবো কাবাগারের এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি আজকে মুসলিম হয়ে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে আমার বেকের ভিতর তো একটা আনারস রয়েছে, তাড়াতাড়ি আমি এই আনারসটা কেটে ফেলি। এরপরে এই আনারসের মাঝখানের অংশটি তাড়াতাড়ি বের করে ফেলি। তো বের করা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি লিপস্টিক গুলো এখানে ভিতরে ঢুকিয়ে দিই। এবার আনারসের উপরের অংশটি আগের মতো ঠিক করে দিই। এখন স্যার কোনোভাবে বুঝতে পারবে না যে আমি আনারসের ভিতর করে লিপস্টিক নিয়ে এসেছি। আরে চুটকি, দাঁড়াও, কই যাচ্ছ? দাঁড়াও, তোমাকে আগে চেক করতে হবে। আর তোমার হাতের মধ্যে এই কি? আরে স্যার, এটা মজার আনারস, এটি আমি টিফিনের সময় ভাগ করে খাবো। আপনি যদি খেতে চান তাহলে বলেন, আপনার জন্য আমি অফিসে পাঠিয়ে দেবো। ঠিক আছে চুটকি, আমি খাবো না, যাও ক্লাসে যাও। ইয়েস, স্যারকে ফাঁকি দিয়ে তো ক্লাসে চলে এসেছি। আরে বান্ধবীরা দেখ, স্যারকে ফাঁকি দিয়ে সবার জন্য কতগুলো লিপস্টিক নিয়ে এসেছি। এই নে, সবাই একটি করে ভাগ করে নে। আরে বাহ চুটকি, তোকে অনেক বেশি ধন্যবাদ। এসে ধন্যবাদ দিতে হবে না, স্যার আসার আগে তাড়াতাড়ি লিপস্টিক লাগিয়ে নে। বাঁচাও বাঁচাও, আমি এখানে আটকে গেছি, কে আছে আমাকে বাঁচাও। আরে বাঁচাও বাঁচাও। আরে বল্টুর আওয়াজ তো। বল্টু, তোর কি হলো? আরে বল্টু তো আটকে গেছে, দাঁড়া আমি এখানে আসতেছি। বল্টু, তুই কোনো চিন্তা করিস না, তোর হাতটা এদিকে দে। আরে আসতেছে না তো, কি করা যায় কি করা যায়? হ্যাঁ, আইডিয়া, এই নে বল্টু, তুই এই লাঠিতে ধর। ইয়া বল্টুকে তো বাঁচিয়ে নিলাম। বল্টু চল চল, এবার চল যাই। আরে ভাইয়া দেখো, দাদি আনারস কাটতে কতগুলো স্বর্ণ বেরিয়ে আসলো। দাদি যখন আনারস কাটে ভিতর থেকে হাজার হাজার সোনার কয়েন বেরিয়ে আসে। আর রাজু দেখ, ডাইনি তরমুজ কাটতে ভিতর থেকে তেলা ফোকা বেরিয়ে আসলো। কিন্তু ডাইনি যখন তরমুজ কাটে ভিতর থেকে হাজার হাজার বিষাক্ত পোকা বেরিয়ে আসে। আরে ভাইয়া দেখো, মা ওরিও বিস্কুট খেতে কি হয়ে গেল। আজকে মা ওরিও বিস্কুট খাবার সাথে সাথে বাচ্চা হয়ে গেল। আরে বল্টু বল্টু দেখ, বাবা ওরিও বিস্কুট খেতে কি হয়ে গেল। বাবা পিৎজা খাবার সাথে সাথে বাচ্চা হয়ে গেল। আরে ওয়াও, সামনে তো ঈদ রয়েছে, আমি তাড়াতাড়ি ঈদের উপর উঠে অনেক মজা করে খেলা করবো। আরে বল্টু, তুই এখানে উঠিস না, পরে যাবি। আরে না না ভাইয়া, আমি পারবো না। আরে বল্টু, নেমে যা বলছি, পরে যাবে কিন্তু। আরে না না ভাইয়া, আমি পারবো না, দেখো আমি কত সুন্দর করে উঠতেছি। দেখো দেখো ভাইয়া, আমি তো পুরাই উঠে গেছি। ওরে বাবা রে, ওরে ভাইয়া বাঁচাও বাঁচাও, আমার বিছানটা তো পুরাই ভেঙে গেল। ওরে বাবা, আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই, বাঁচাও বাঁচাও। আরে বল্টু, এবার কেমন লাগতেছে? তোকে অনেকবার বারণ করছিলাম, এবার মজা বুঝ। বাচ্চারা, এটা হলো জাদুর বেলুন, তোমরা ফোটানোর সাথে সাথে তোমাদের ইচ্ছা পূরণ করতে পারবে। আরে স্যার থ্যাংক ইউ, আমাকে একটা বেলুন দিয়ে দেন। এই তো একটা বেলুন পেয়ে গেছি। ঠিক আছে, সবাই পাঠিয়ে তোমাদের ইচ্ছে পূরণ করে নাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তো অনেকগুলো টাকা চাইবো। আরে জাদুর বেলুন, আমাকে অনেকগুলো টাকা দাও, যাতে আমি গরিব লোকদের সাহায্য করতে পারি। আরে বাপরে বাপ, আমি তো 2 বান্ডিল টাকা পেয়ে গেছি। আমি তো আজকে বড় লোক হয়ে গেলাম। এখন তো আমার পালা, আমি তো ইচ্ছে মতো চাইবো। হ্যাঁ আমার জাদুর বেলুন, তুমি আমাকে একটা সোনার মুকুট দিয়ে দাও। আরে আমি তো জাদুর মুকুট পেয়ে গেলাম। আরে আমি তো চোখে দেখতে পাই না, তাড়াতাড়ি বেলুনটা পাঠিয়ে দি। আরে আমার বেলুনের ভিতর থেকে তো চিরকুট বের হলো না, এখন আমি কি করবো? এবার আমার পালা, বেলুনটা পাঠিয়ে নিলাম। হে চিরকুট, তুমি আমার বান্ধবীর চোখগুলো ঠিক করে দাও।
আরে চুটকি, তুমি এই চিরকুটের মধ্যে নিজের জন্য না চেয়ে এই কি করছো? তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে তারা নাকি শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে। তোমরা যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দু মানুষেরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নাম লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমে জিতবে। না স্যার, আমি চাই আমার বান্ধবী ভালো হয়ে যাক, চোখে দেখতে পা। আরে বাবারে, আমি তাড়াতাড়ি চোখের ব্যান্ডেজটা খুলে ফেলি। আরে বাপরে বাবা, আমি তো চোখে সবকিছু দেখতে পাচ্ছি। মুসলিমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে যাবে।